বিশ্ব রেকর্ড গড়ে এভারেস্ট জয় করায় গাজীপুরের সন্তান ইকরামুল হাসান শাকিলের বাড়িতে বইছে আনন্দের বন্যা। কক্সবাজারের ইনানি সৈকত থেকে পায়ে হেঁটে ৮৪ দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। শাকিল মাউন্ট এভারেস্ট জয়ী ৭ম বাংলাদেশি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সোমবার ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান ইকরামুল হাসান শাকিল। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাগানচলা এলাকায় মৃত খবির উদ্দিনের ছেলে তিনি। শাকিলের মাটির ঘরে এখন আনন্দের বন্যা বইছে। প্রতিবেশী থেকে আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করছেন এভারেস্ট জয়ী গাজীপুরের সন্তান ইকরামুল হাসান শাকিলের বাড়িতে। এই ভাঙা ঘরের এই পরিবারের এই ছেলে শাকিল আহমেদ, এই ছেলেকে আল্লাহ তাআলা এত উপরে নিয়ে যাবে এটা কখনো কল্পনা করি নাই। এই খবরটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা খুবই গর্বিত। এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা যে শাকিল উড্ডয়ন করছে এর জন্য আমরা আনন্দিত। পরিবারের সদস্যরা জানান, ৩ ভাইয়ের মধ্যে শাকিল সবার বড়। সংসার ও পড়াশোনার খরচ চালাতে সুপার শপে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। এই এভারেস্টে উঠবো, এই 8টা আর যাইতেছে, 9টা যাইতেছে, 10টা যাইতেছে, আর খবর পাই না। পরে আমি একটু চিকেন পাঠাচ্ছি যে কি হইলো, খবর পাই না। পরে অবস্থায় রয়েছি। পরে ঢাকা গুলো ফোন দিছে যে উপরে দিয়ে উঠছে। প্রথম একটা বই প্রকাশিত হয় হেলিকরা। তারপর এই 2015 সালে একটি গেট হিমালয় অভিযান করে, 2017 সালেও আরেকটি অভিযান সম্পন্ন করে। চট্টগ্রামের ইনানি সমুদ্র সৈকত থেকে গত 25 ফেব্রুয়ারি C2 সামিট অভিযান শুরু করেন শাকিল। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে 12 দিন পরে ঢাকায় পৌঁছান। কয়েকদিন বিরতির পর গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে 28 মার্চ পৌঁছান পঞ্চগড়। এরপর ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে 31 মার্চ পা রাখেন নেপালে। প্রায় 1400 কিলোমিটার পথ হেঁটে গত 29 এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান শাকিল। 19 মে জয় করেন এভারেস্টের চূড়া। দীপ্ত, বার্তা কক্ষ।